আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষের ভর্তি তথ্য অনেকেই জানতে চেয়েছো, কারণ এখন এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর প্রস্তুতির ব্যাপারগুলো নিয়ে সবার প্রথম টার্গেট থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিট, বিষয়, আসন সংখ্যা, আবেদনের যোগ্যতা, এই বিষয়গুলো জানলে প্রস্তুতি নেওয়াটা সহজ হয়। আজকের ভিডিওতে আমরা 2025-26 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদন থেকে শুরু করে সব তথ্য, এমনকি বাসায় বসে কিভাবে নিজে নিজে প্রিপারেশন নেওয়া যায়, সব কিছু নিয়ে তথ্য জানিয়ে দেবো। অর্থাৎ একটি ভিডিওর মাধ্যমে তোমরা সকল তথ্য একসাথেই জানতে পারবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। প্রথমে আমরা জেনে নিই ইউনিট, বিষয়, আসন সংখ্যা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে 4টি ইউনিট: ক, খ, গ এবং চ ইউনিট। কোন ইউনিটে কারা আবেদন করতে পারে? কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে সবাই আবেদন করতে পারে, সায়েন্স, আর্টস, কমার্স সকলেই। বাণিজ্য ইউনিটেও সকল বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারে, বিজ্ঞান ইউনিটেও ঠিক তাই। এমনকি চারুকলা ইউনিট বা চ ইউনিটেও সকল বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারে এবং আইবি ইউনিটেও সকল বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারে। তার মানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি যে ইউনিটের শিক্ষার্থী হও না কেন বা যেই বিভাগের শিক্ষার্থী হও না কেন, তুমি যে কোনো ইউনিটে আবেদন করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। আসন সংখ্যা আলোচনা করি, অবশ্যই তথ্যটি পরিবর্তনশীল। ক ইউনিটে মোট আসন রয়েছে 1851টি, বিভাগ পরিবর্তনের জন্য 70টি আসন রয়েছে। খ ইউনিটে আসন রয়েছে 3019টি এবং বিভাগ পরিবর্তনের জন্য আসন বরাদ্দ রয়েছে 1158টি। গ ইউনিট, যেখানে 1035টি আসন রয়েছে, বিভাগ পরিবর্তনের জন্য 105টি আসন বরাদ্দ রয়েছে। চ ইউনিটে 130টি আসন রয়েছে, যা সকল বিভাগের মধ্যে সমহারে বন্টন করা হয়। সর্বমোট প্রায় 6035টি আসন রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। এবার আসি ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতার ভিন্নতা থাকলেও একটা কমন যোগ্যতার কিন্তু দরকার হয়। গত শিক্ষাবর্ষে অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে এসএসসি 2019 থেকে 22 ছিল এবং এইচএসসি 2024 ছিল। এবছর বা এই শিক্ষাবর্ষে এসএসসি 2020 থেকে 23 এবং এইচএসসি 2025 হওয়ার একটি সম্ভাবনা রয়েছে বা এমনই হবে। তবে এখানে একটি কথা রয়েছে সেকেন্ড টাইম নিয়ে। অনেকেই প্রশ্ন করেছিলে, ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি এবার সেকেন্ড টাইম থাকবে? বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম সহ অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় যেখানে সেকেন্ড টাইম নেই, এই ব্যাপারগুলো নিয়ে রিসেন্টলি অনেক আলোচনা হচ্ছে। বিভিন্ন ছাত্র সংগঠন থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা অনেকেই দাবি তুলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম রাখার ব্যাপারে। এছাড়া যারা এক্সপার্ট রয়েছেন তারাও বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম রাখা উচিত। আর সেকেন্ড টাইম যদি রাখতেই হয়, সেক্ষেত্রে নম্বর কর্তন বা অন্য কোনো শর্ত আরোপ করা হতে পারে। এখানে বাংলাদেশের বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয় বা মেডিকেলের মতো জায়গাগুলোতে সেকেন্ড টাইম রাখার সুযোগ দেওয়া হচ্ছে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন একজন শিক্ষার্থীকে সেকেন্ড টাইম দেওয়া হবে না, এই বিষয়টি নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন। যাই হোক বন্ধুরা, সেকেন্ড টাইম নিয়ে যদি কোনো আপডেট আসে, কোনো পরিবর্তন আসে, ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দেব। ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা। এই ইউনিটে আবেদন করার জন্য, যেটা বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য, মূলত এসএসসি এবং এইচএসসি আলাদা করে 3.50 পেতে হবে, মোট জিপিএ 8.0 পেতে হবে চতুর্থ বিষয় সহ। মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য বি ইউনিটে নিজের এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.0, মোট জিপিএ 7.50, সি ইউনিটে আলাদা করে 3.0, মোট জিপিএ 7.50 এবং চ ইউনিটে আলাদা করে 3.0, মোট জিপিএ 6.50 হলেই আবেদন করা যাবে। এবার আসি নতুন মানবন্টন এবং বিভাগ পরিবর্তন। তোমরা দেখতে পাচ্ছ কলা ও সামাজিক ইউনিটে বাংলা 35, ইংরেজি 35, সাধারণ জ্ঞান 30। তোমরা দেখতে পাচ্ছ এমসিকিউ 15 নাম্বার করে এবং লিখিত 20 নাম্বার করে প্রশ্ন আসে। বিভাগ পরিবর্তন যারা দিবে তাদের ক্ষেত্রেও সেম। বাণিজ্য ইউনিটে যারা নিজস্ব শিক্ষার্থী তাদের ক্ষেত্রে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন, মার্কেটিং অথবা ফাইন্যান্স থেকে 12 নাম্বার করে প্রশ্ন আসবে। লিখিতের জন্য বাংলা, ইংরেজি 20 নাম্বার, হিসাব বিজ্ঞান থেকে 7, ব্যবসা সংগঠন থেকে 7, ফিনান্স অথবা মার্কেটিং থেকে 6। আর যারা বিভাগ পরিবর্তন করবে তারা বাংলা, ইংরেজি, আইসিটি থেকে 22 নাম্বার করে প্রশ্ন আসবে, এমসিকিউ 12, লিখিত 10। গণিত, পরিসংখ্যান, অর্থনীতি থেকে আসবে 34 নাম্বার, যেখানে এমসিকিউ 24, লিখিত 10। বিজ্ঞান ইউনিটে যারা শিক্ষার্থী তারা পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, ম্যাথ থেকে অ্যান্সার করতে পারবে 25 নাম্বার করে, এমসিকিউ 15, লিখিত 10। তবে
তোমরা চাইলে এইচএসসির চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা অ্যান্সার করতে পারবে, সেক্ষেত্রে একই ধরনের মানবন্টন থাকবে। যারা বিভাগ পরিবর্তন করতে চাও এবং বিজ্ঞান ইউনিটে আবেদন করতে চাও অন্য বিভাগ থেকে, তাদের বাংলা, ইংরেজি, আইসিটি অ্যান্সার করতে হবে 25 নাম্বার। এছাড়া গণিত অথবা মনোবিজ্ঞান অথবা পরিসংখ্যান অথবা অর্থনীতি অথবা ভূগোল থেকে 25 নাম্বার অ্যান্সার করতে হবে, লিখিত 10 এবং এমসিকিউ 15। যারা চারুকলাতে আবেদন করবে তাদের অবশ্যই সাধারণ জ্ঞান 40 এবং ড্রয়িংয়ে 60 নাম্বার অ্যান্সার করতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ 60 নাম্বার এবং লিখিত 40 থাকে এবং সময় দেওয়া হয় 45-90 মিনিট। ভর্তি পরীক্ষার মানবন্টন এবং পদ্ধতি। ভর্তি পরীক্ষা মোট হয় 120 নাম্বার উপর ভিত্তি করে, যার মধ্যে হয় ভর্তি পরীক্ষা 100 নাম্বারের এবং এসএসসি এবং এইচএসসি জিপির উপর রাখা হয় 20 নাম্বার 10-10 করে। আর এখানে যারা চারুকলা বিভাগে আবেদন করবে 40 নম্বরের জন্য সময় দেওয়া হয় 30 মিনিট এবং অঙ্কনের জন্য 60 নাম্বার রয়েছে। তবে যারা ভুল উত্তর করবে তাদের 0.25 নাম্বার কাটা যাবে প্রতিটি ভুল উত্তরের জন্য। পাশাপাশি এমসিকিউতে পাশ করলে রিটেনের খাতা দেখা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এই ব্যাপারে একটি শর্ত রয়েছে যে তুমি এমসিকিউতে পাশ করলেই যে তুমি সিলেক্টেড হয়ে যাবে, ব্যাপারটা এমন না। এমসিকিউতে পাশ করলে তোমার রিটেন খাতা দেখা হবে এবং রিটেন খাতায় যদি তুমি পাশ করো এরপরে কিন্তু আসনের বিপরীতে শিক্ষার্থীদেরকে নেওয়া হয়। সব ইউনিটে 3.0 নিচে থাকলে কিন্তু তুমি আবেদনই করতে পারবে না। কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক কোনো ডিভাইস সম্বলিত ঘড়ি, কলম ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। এবার আসি আবেদনের সময়। গত শিক্ষাবর্ষে অনলাইনে আবেদন শুরু হয়েছিল নভেম্বরে এবং শেষ হয়েছিল ডিসেম্বরের দিকে। আবেদন ফি ছিল 1050 টাকা। যারা আইবিএতে আবেদন করেছিল তাদের 1500 টাকা খরচা হয়েছিল। ভর্তি পরীক্ষা গত শিক্ষাবর্ষে মূলত চারুকলা দিয়ে এই ভর্তি পরীক্ষাটি শুরু হয়েছিল, যেটা জানুয়ারি মাসে হয়েছিল শেষের দিকে, এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষা জানুয়ারিতেই হয়েছিল, এ ইউনিটের এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে হয়েছিল। যাই হোক বন্ধুরা, আমরা ধরে নিতে পারি যে নভেম্বর বা ডিসেম্বরের দিকে আবেদন কার্যক্রম এবং জানুয়ারির দিকে তোমাদের ভর্তি পরীক্ষাটি হবে। সেই ব্যাপারটা মাথায় রেখে তোমাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে। এবার আসি ভর্তি পরীক্ষার আবেদনের সময়। আবেদন করতে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে মূলত সকল ধরনের ভর্তি পরীক্ষা সকাল 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত অনুষ্ঠিত হয় বিভিন্ন কেন্দ্রে। ভর্তি পরীক্ষা বিভাগীয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র সহ 7টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়ে থাকে, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা কিন্তু শুধুমাত্র ঢাকা শহরে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে থাকে। কোটা, হ্যাঁ বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের কোটা সুবিধা রয়েছে। এবার আসি বাসায় বসে কিভাবে নিজে নিজে প্রিপারেশন নেবে। যারা বাংলা অ্যান্সার করবে তাদের সাহিত্যপাঠ বইটি অর্থাৎ এইচএসসি লেভেলের, এর সাথে 19-এর বাংলা ব্যাকরণ বইটি আর নৈবিত্তিকের জন্য পারাবার বইটি তোমরা সহায়ক হিসাবে দেখতে পারো। এছাড়াও কিন্তু আরও অনেক বই রয়েছে, লাল নীল দীপাবলি রয়েছে, হুমায়ুন আজাদ স্যারের রয়েছে জিজ্ঞাসা নামের একটি বই বাংলার জন্য, এই বইগুলো তোমরা ফলো করতে পারো। ইংরেজির জন্য ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, ব্যানোস ক্লিপসের টোফেল এবং অ্যাপেক্স বইটি তোমরা দেখতে পারো। আর ভোকেবুলারির জন্য ওয়ার্ড স্মার্ট 1-2 বইটি ভালো। সাধারণ জ্ঞান যারা অ্যান্সার করবে, বাজারে থাকা অনেক বই রয়েছে, MP3 রয়েছে, আজকের বিশ্ব রয়েছে, জোবায়ার্স জেকে রয়েছে, নতুন বিশ্ব রয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স তো প্রতি মাসে বের হয়, সেগুলো তো অবশ্যই কালেক্ট করে পড়বে। যারা সায়েন্সের শিক্ষার্থী, পদার্থবিজ্ঞানের জন্য শাহজাহান তপন স্যারের বইয়ের কোনো বিকল্প নেই। এছাড়া কনসেপ্ট বুক, এছাড়া তোমরা নৈবিত্তিকের জন্য বুলেট বইটি তোমরা দেখতে পারো। রসায়নের জন্য হাজারি নাকসারের বইয়ের কোনো বিকল্প নেই। এছাড়া কনসেপ্ট বুক বা অ্যাসপিরিন বইটি তোমরা দেখতে পারো। গণিতের জন্য তোমরা ককটেল বইটি দেখতে পারো এবং মেইন বই হিসাবে তোমরা কেতাবুদ্দিন স্যারের বইটা অবশ্যই দেখবে এবং কনসেপ্ট বুকটি অবশ্যই সহায়ক হিসাবে দেখতে পারো। জীববিজ্ঞান যারা অ্যান্সার করবে, বায়োলজি বিচিত্রা এবং হাসান স্যারের যে মেইন বইটি রয়েছে, এর সাথে জীবকোষ নামের একটি বই রয়েছে, এই বইটিও ভালো সহায়ক হিসাবে দেখতে পারো। কমার্সের শিক্ষার্থী তাদের অবশ্যই হিসাব বিজ্ঞানের জন্য র্যাপসের কোনো বিকল্প নেই, এই বইটি অবশ্যই কালেক্ট করবে। এর সাথে হিসাব বিচিত্রা সহায়ক হিসাবে দেখা যায়। ব্যবসা সংগঠনের জন্য খালেকুজ্জামান স্যারের বইটি অবশ্যই টেক্সট হিসাবে নিবে। এর সাথে ব্যবসায় বিচিত্রা বা মিরর বইটি দেখতে পারো সহায়ক হিসাবে। আইসিটির জন্য তথ্য প্রযুক্তি, যেটা হচ্ছে মুজিবুর রহমান স্যারের বই, এর সাথে আইসিটি সাজেশন, যেটা জয়কুলি থেকে প্রকাশিত হয়, এই বইটি তোমরা দেখতে পারো। মডেল টেস্টের জন্য বাজারে থাকা অনেক বই রয়েছে, যে কোনো একটি বই তোমরা দেখে শুনে নিতে পারো। লিখিতের জন্য প্যারাগন পাবলিকেশনের বই তোমরা দেখতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম ঢাকা বিশ্ববিদ্যালয় 2025-26 শিক্ষাবর্ষের বিভিন্ন তথ্য। আশা করি তথ্যগুলো কাজে লাগিয়ে তোমরা সঠিকভাবে প্রস্তুতি নিতে পারবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।